আজকে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে যে ফাংশন থেকে কিভাবে গেট বানাতে হয়। ঠিক আছে, আজকে আমরা দেখবো একটা ফাংশন দেওয়া থাকলে কিভাবে ফাংশনটার গেট বানাতে হয়। তো ধরে নিই এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটার গেট কিভাবে বানাবো। তো আমি ফাংশন থেকে গেট বানানোর আগে সর্বপ্রথম যেটা বলবো, যারা সত্যক সারণী ভিডিওটি এখনো দেখোনি তারা অবশ্যই সত্যক সারণী ভিডিওটি দেখবে, তারপর এই ভিডিওটি দেখবে। কারণ আমি ফাংশন থেকে গেট বানানো হুবহু সত্যক সারণী, যেভাবে সত্যক সারণী বানাতে হয় একটা ফাংশন থেকে হুবহু সেম ভাবে শেখাবো। ওকে, তো একটা সত্যক সারণী কিভাবে বানাতে হয়, সর্বপ্রথম দিকে আমাদের চলক দেখতে হয় যে কয়টা চলক আছে, যেমন ABC এখানে চলক আছে। তারপর চলকের জন্য আলাদা আলাদা ভাবে ঘর বানাতে হয়। তারপর কি করতে হয়, তো আমাদের সর্বপ্রথম কি করতে হয়, সত্যক সারণী বানানোর সময় সর্বপ্রথম আমাদের চলক সংখ্যা দেখে নিতে হয়। তারপর চলকের জন্য আলাদাভাবে ঘর বানাতে হয়। তারপর সিঙ্গেল প্রয়োগের জন্য আলাদাভাবে ঘর বানাতে হয়। তারপর আমাদের যেটা লাগে ওটার জন্য আলাদাভাবে ঘর বানাই এভাবে ঘর বানাই নি। তো এখানে আমরা ঘর বানাই করি, এখানে আমরা গেট বানাই করবো। হ্যাঁ, তো সত্যক সারণীর সাথে ফাংশন থেকে গেট বানানো হুবহু রিলেটেড। তো আশা করি সবাই গেটগুলো সম্পর্কে জানো, অর গেট, এন্ড গেট, মৌলিক গেটগুলো বা যত রকমের গেট আছে সব এগুলো সব দেখছো। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো সিরিয়াল দেখবে, তাহলে অনেক ইজি হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা দেখবো কি ফাংশন থেকে কিভাবে গেট বানাতে হয়। তো ঠিক আছে, তো আমি একটা ফাংশন থেকে গেট বানানোর কিছু একটা রুলস শিখাই দিই তোমাদের, সেটা ওই রুলসটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে সব ধরনের ফাংশন থেকে গেট বানানো শিখে যাবো। যেমন AB প্লাস BC প্লাস CA, ধরি যে এটা আমাদের একটা ফাংশন, এটার গেট বানাবো। তো আমরা সর্বপ্রথম দেখবো এখানে চলক কয়টা, চলক হচ্ছে ABC, তিনটা চলক। হ্যাঁ, তো আমরা তিনটা চলকের জন্য তিনটা ঘর কাটে নেবো। কয়টা ঘর কাটবো, তিনটা চলকের জন্য তিনটা ঘর কাটে নেবো। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এটা, যেটা চলক তার জন্য তয়টা ঘর না আমাদের দাগ কাটে নিতে হবে। তারপর দ্বিতীয় নম্বর যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল প্রয়োগ আছে নি কারো উপর। যদি সিঙ্গেল প্রয়োগ থাকতো তাহলে তার জন্য একটা সিঙ্গেল প্রয়োগ একটা দাগ করে নিতাম। যেহেতু আমাদের সিঙ্গেল প্রয়োগ নাই সেহেতু এখানে সিঙ্গেল প্রয়োগের দাগ করার দরকার নেই। অথবা তোমরা সিঙ্গেল প্রয়োগের একটা দাগ করেই নিতে পারো। এই যে এটা হচ্ছে A প্রয়োগের দাগ, এটা হচ্ছে B প্রয়োগের দাগ, এটা হচ্ছে তোমার C প্রয়োগের দাগ। ওকে, এই তিনটা কাজ তোমরা করে নিবা সর্বপ্রথম। এই কাজগুলো যখন করে নেওয়া হবে, এখন জাস্ট বানাও। প্রথমে AB বানাও, AB A থেকে গেছে আর হচ্ছে B থেকে গেছে, কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। কোন গেট গুণ করে, এন্ড গেট গুণ করে। এই যে গুণ করে দিলাম, তাহলে কি আসলো AB। এবার BC, তাহলে B থেকে যাও আর C থেকে যাও, কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। এই যে গুণ করে দিলাম, গুণ কোন গেট করে, এন্ড গেট করে। এই যে BC পাইলাম। এবার CA, তাহলে C থেকে যাও আর হচ্ছে A থেকে যাও, কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। গুণ করে দিলাম, তাহলে কি আসলো CA। তাহলে আমরা AB পেলাম, BC পেলাম, CA পেলাম। এখন এই তিনটা আবার কি অবস্থা আছে, এই তিনটা আমার আছে হচ্ছে যোগ অবস্থা আছে। যোগ কোন গেট করে, যোগ করে হচ্ছে OR গেট। এই যে OR গেট, এই যে যোগ করে দিলাম, আমাদের অ্যান্সারটা চলে আসলো AB প্লাস BC প্লাস CA। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের সলিউশন। তো আমরা যখন একটা ফাংশন থেকে গেট বানাবো তখন সর্বপ্রথম কি করবো, ফাংশনটার মধ্যে কয়টা চলক আছে সেটা নিব। চলক নেওয়ার পর সিঙ্গেল প্রয়োগ থাকলে তাদের জন্য আলাদা আলাদা ঘর করে নেব। তারপর আমাদের যোগ থাকলে যোগ করবো, গুণ থাকলে গুণ করবো, ভাগ থাকলে মানে যা থাকবে আমরা সেটা গেটের মাধ্যমে করে ফেলবো। ওকে, তো চলুন আমরা কয়েকটা উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা কয়েকটা ফাংশন থেকে অ্যালগরিদম, ফাংশন থেকে গেট বানানো সলভ করি। ওকে, তো সর্বপ্রথম আমরা এটা দেখি, সরি এটা না, আমরা কিছু লিখে রাখছি। তো সর্বপ্রথম ইজি থেকে শুরু করি। হ্যাঁ, সর্বপ্রথম এটা বানাই। তো আমাদের সর্বপ্রথম এখান থেকে দেখতে হবে যে কয়টা চলক আছে। কয়টা চলক আছে, A আছে, B আছে, C আছে, D আছে। তাহলে আমাদের A আছে, তাহলে A এর জন্য একটা দাগ কাটলাম। B আছে, B এর জন্য একটা দাগ কাটলাম। C আছে, C এর জন্য একটা দাগ কাটলাম। D আছে, D এর জন্য একটা দাগ কাটলাম। ওকে, যেগুলো আছে সেগুলোর জন্য সবগুলোর জন্য একটা একটা করে দাগ কাটে নিলাম। এখন আমরা দেখো সিঙ্গেল প্রয়োগ কার উপর আছে, মানে শুধুমাত্র চলকের উপর প্রয়োগ আছে কোনটার উপর, যেমন B এর উপর প্রয়োগ আছে। আর কারো উপর সিঙ্গেল প্রয়োগ আছে না, তাহলে B এর উপর যেহেতু প্রয়োগ আছে, B প্রয়োগের একটা ঘর আমরা দাগ আমরা এইভাবে কাটে নিব। এই যে নট গেটটা, প্রয়োগ মানে কি, নট গেট না, নট। তো নট গেট দিয়ে যখনই পাঠিয়ে দিলাম তখন এই দাগটা হয়ে গেল হচ্ছে B প্রয়োগের দাগ। ওকে, এখন আমরা আমাদের মোটামুটি সব কাজ ক্লিয়ার। এখন জাস্ট আমরা যোগ আছে না গুণ আছে এগুলো করবো, দেন গেট দিয়ে এগুলো কমপ্লিট করে দেবো। সর্বপ্রথম AC কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে A এর দাগ থেকে যাক আর C এর দাগ থেকে যাক, কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। এই যে গুণ করে দিলাম, কোন গেট গুণ করে, এন্ড গেট গুণ করে। এই যে গুণ করে দিলাম, AC পাই গেলাম। এবার AB নোট, তাহলে AB নোট A থেকে যাক আর B নোট থেকে যাক। এই যে B নোটের দাগ, এবার কিন্তু B থেকে না, কোথা থেকে গেছে, B নোট থেকে গেছে। এই দুটো আবার কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। গুণ করে দিলাম, তাহলে কি পেলাম, AB নোট। ওকে, এরপর BC, তাহলে B থেকে যাবে আর হচ্ছে C থেকে যাবে। এটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। এই যে BC পেলাম। এরপর কি আছে, D, শুধুমাত্র D আছে। তো D শুধুমাত্র এখানেই থাকলো, সমস্যা নেই, এর জন্য কোনো গেট লাগতেছে না। এখন এইগুলো সবগুলো আবার কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে। তাহলে সবগুলোকে আমরা একটা OR গেটের মধ্যে পাঠিয়ে দিই। সবগুলো কার মধ্যে পাঠিয়ে দেবো, OR গেটের মধ্যে পাঠিয়ে দেবো, যেহেতু যোগ অবস্থা আছে। এই যে OR গেটের মধ্যে পাঠিয়ে দিলাম, এটাই হচ্ছে আমার সলিউশন, এটাই হচ্ছে আমার A ফুলটা। ঠিক আছে, AC প্লাস AB নট প্লাস BC প্লাস D। ওকে, তো এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার এই গেটের ফাংশন, এই ফাংশনের গেট। ওকে, তাহলে আমরা এটা আমরা সলভ করে ফেললাম, এই ফাংশনটার গেটটা বানিয়ে ফেললাম। ওকে, এবার আরেকটি দেখি, এবার আমরা এটা সলভ করি। তো আবার একইভাবে কয়টা চলক আছে, এখানে চলক আছে তিনটা, A আছে, B আছে, C আছে, তিনটা দাগ কাটে নিলাম। এখন আমরা দেখবো কার উপর সিঙ্গেল প্রয়োগ আছে। এর উপর সিঙ্গেল প্রয়োগ আছে, তাহলে এই প্রয়োগের একটা দাগ কাটে নি।
এই যে নট গেটের মধ্যে পাঠিয়ে দিলাম, যে দাগটা চলে আসলো এটা চলে আসলো এ প্রোকের দাগ। একইভাবে বি প্রোকেরও এই যে বি এর উপর সিঙ্গেল প্রোক আছে, তাহলে বি প্রোকের একটা গড় কাটেনি, তাহলে এন গেটের মধ্যে পাঠিয়ে দিলাম, চলে আসলো এই যে বি প্রোকের একটা দাগ পাই গেলাম। এবার একইভাবে সি প্রোকেরও আছে, তাহলে সি প্রোক থেকে গেল একটা এন গেট ও নট গেট পাঠালাম, আমরা সি প্রোকের দাগটা পাই গেলাম। ওকে, তাহলে আমরা মোটামুটি সবগুলো কমপ্লিট। এখন জাস্ট গেটগুলো বানাবো। তাহলে সর্বপ্রথম কি আছে এ নট বি, তাহলে এ নট থেকে যাবে আর বি থেকে যাবে, এটা কি অবস্থায় আছে, এটা আছে গুণ অবস্থায়, এই যে গুণ করে দিলাম, তাহলে আমাদের কি চলে আসলো এ নট বি। ওকে, তারপর বি নট সি, তাহলে বি নট থেকে যাবে আর যাবে সি থেকে, তাহলে এটাকে আমরা গুণ করে দিলাম, তাহলে কি পেলাম বি নট সি। ওকে, গুণ কোন গেট দ্বারা করে, এন্ড গেট দ্বারা। এ নট এ সি নট, তাহলে এ থেকে যাবে আর সি নট থেকে যাবে, এটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, এই যে গুণ করে দিলাম, তাহলে কি থাকলো এ সি নট পাই গেলাম। এখন এই তিনটা আবার কি অবস্থায় আছে, এই তিনটা আছে আমাদের হচ্ছে ওয়ার অবস্থায়, মানে যোগ অবস্থায়, এই যে যোগ করে দিলাম, এই যে যোগ করে দিলাম, তাহলে আমার চলে আসলো এ নট বি প্লাস বি নট সি প্লাস এ সি নট। ওকে, এই যে আমরা সলভটা পাই গেলাম। তাহলে আমরা এই ফাংশনটার গেটটাও আমরা কি করলাম, বানাই ফেললাম। ওকে, চলুন আমরা এবার পরবর্তী গেটে চলে যাই। এবার আমরা এটি বানাবো, এই ফাংশনটার গেটটা বানাবো। ওকে, তো চলুন সর্বপ্রথম আমরা দেখবো কয়টা চলক আছে। চলক আছে এখানে তিনটা, এ বি সি, তাহলে এ এর জন্য একটা দাগ কাটে নি, বি এর জন্য একটা দাগ কাটে নি, সি এর জন্য একটা দাগ কাটে নি, এ বি সি এর জন্য দাগ কাটা হয়ে গেল। এখন আমরা দেখবো সিঙ্গেল পূরক কার উপর আছে। দেখুন তো শুধুমাত্র এর উপর অথবা শুধুমাত্র বি এর উপর অথবা শুধুমাত্র সি এর উপর কোনো পূরক আছে না, শুধুমাত্র এর উপর বি এর উপর অথবা সি এর উপর কোনো পূরক নাই। সো আমাদের সিঙ্গেল পূরকের দাগ মানে ওই দাগটা মানে এন নট গেটের মধ্যে দিয়ে গিয়ে ওটা বানানোর কোনো দরকার নেই। এখন চলে আসুন এটা বানাই। এ প্লাস বি আছে, তারপর কি আছে নট আছে, তাহলে এ প্লাস বি, এই যে এ প্লাস বি এবং তার উপর কি আছে নট আছে, তাহলে এই যে একটা নট দিয়ে দিলাম, কি চলে আসলো এ প্লাস বি তার উপর নট। আমরা জানি এটা নর গেট, যে কোনো কিছু যোগ হবে এবং তারপর পূরক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এ প্লাস বি তার উপর নট, আমরা এইটুকু বানাই ফেলতে পারলাম, প্লাস বি প্লাস সি তার উপর নট, তাহলে বি থেকে যাবে সি থেকে যাবে যোগ অবস্থায় আছে এবং সাথে একটা উপরে পূরক আছে, তাহলে বি প্লাস সি তার উপর কি আছে পূরক আছে, এটা আমরা বানাই ফেললাম। ওকে, এখন এ প্লাস বি তার উপর পূরক, বি প্লাস সি তার উপর পূরক, এই দুটো আবার কি অবস্থা, যোগ অবস্থা আছে এবং সাথে একটা কি আছে নট আছে, তার মানে যোগ অবস্থা, এই দুটো কি অবস্থা আছে, যোগ অবস্থায় আছে এবং সাথে একটা নট আছে। এই যে আমাদের চলে আসলো সলিউশন। তাহলে এ প্লাস বি এটার উপর আছে একটা পূরক, প্লাস বি প্লাস সি এটার উপর আছে একটা পূরক এবং পুরোটার উপর আছে একটা পূরক, এই যে আমাদের অ্যান্সারটা চলে আসলো। ঠিক আছে, নর গেট, এটা ফুললি নর গেট দিয়ে সলভ হয়ে গেছে। ওকে, এবার আমরা সবশেষে যেটা আমরা সলভ করবো সেটাতে চলে আসি। তো এটাতে দেখি আবার আমরা চলক দেবো কটা আছে, এ বি সি চলক আছে, তাহলে এ এর জন্য একটা দাগ কাটলাম, বি এর জন্য একটা দাগ কাটলাম, সি এর জন্য একটা দাগ কাটলাম, আর কোনো চলক আছে এখানে না, এ বি সি যেটা নাই। এখন সিঙ্গেল পূরক কারো কারো উপর আছে সেটা দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে এর উপর কোনো সিঙ্গেল পূরক নাই, বি এর উপর এই যে বি এর উপর একটা সিঙ্গেল পূরক আছে, তাহলে আমি বি নটের একটা দাগ করে নেব। তো নট গেটের মধ্যে পাঠাই দিয়ে বি নটের একটা দাগ করে নিলাম। ওকে, এবার সি এর উপর পূরক, এই সি এর উপর একটা সিঙ্গেল পূরক আছে, তাহলে মানে সি এর জন্য একটা সিঙ্গেল পূরকের দাগ আমরা করে নিব, তাহলে এটা চলে আসলো সি পূরকের দাগ। ওকে, তাহলে বি পূরকের দাগ চলে আসলো, সি পূরকের দাগ হলো, আমাদের দাগ কাটাকাটি মোটামুটি শেষ। এখন খালি গেটগুলো বানাইতে হবে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা এটা বানাই, এ প্লাস বি প্লাস সি নট, এ প্লাস বি প্লাস সি নট, এই তিনটা কি অবস্থায় আছে, এই তিনটা আছে যোগ অবস্থায় এবং যোগ অবস্থায় আছে এবং সাথে উপরে একটা কি আছে পূরক আছে, তাহলে যোগ করলাম এবং সাথে একটা পূরক করে দিলাম, তাহলে আসলো এ প্লাস বি প্লাস সি পূরক তার উপর একটা পূরক, এটা আমার চলে আসলো। ওকে, তার মানে এইটুকু হয়ে গেছে। এখন বি পূরক সি কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, আমরা এটা করে নিই, বি পূরক সি এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে বি পূরক সি এটা আমরা পাই গেলাম। ওকে, তাহলে বি পূরক সি আমরা পাই গেলাম। এখন আমরা কি করতে হবে দেখুন তো, এইটা আর বি পূরক সি এটা কি অবস্থা আছে, এখানে কি অবস্থা আছে বলুন তো, গুণ অবস্থায় আছে, তাহলে এই দুটাকে আমাদের কি করে দিতে হবে, জাস্ট গুণ করে দিতে হবে। আর গুণ করার কাজটা কে করে, এন্ড গেট করে, তাহলে আমরা চলে আসবে এ প্লাস বি প্লাস সি পূরক তারপর পূরক ইনটু বি পূরক সি, এটা হচ্ছে আমাদের সলিউশন। এটাই ছিল হচ্ছে আমাদের সলিউশন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটা ফাংশন থেকে কিভাবে গেট বানাতে হয়। তাহলে একটা ফাংশন থেকে গেট বানাতে গেলে সর্বপ্রথম আবারও আমি যেটা বলবো সেটি হচ্ছে, একটা ফাংশন থেকে গেট বানাতে গেলে সর্বপ্রথম তোমাদের যেটা খেয়াল রাখতে হবে, সত্য সারণী যে রুলসটা ওটা আমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, যে আমাদের সর্বপ্রথম দেখতে হবে কয়টা চলক, তার জন্য দাগ কাটে নিতে হবে, তারপর সিঙ্গেল পূরকের জন্য দাগ কাটে নিতে হবে, নট গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়ে তারপর আমাদের গুণ থাকলে গুণ করতে হবে, যোগ থাকলে যোগ করতে হবে, পূরক থাকলে পূরক করে দিতে হবে। দেন এইভাবে আমাদের একটা ফাংশন থেকে গেটগুলো কমপ্লিট করতে হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এন্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না।